মানে কেমন লাগছে তোমার? খুব ভালো আছি। তুমি কি ভালো আছো? সমস্যা আমাকে কমেন্ট করবে। এই যে এটা ছিল সোমবারের ভিডিও। মাম্মামদের ওই 7:30 নাগাদ স্কুল গেছিল আর 9:30 নাগাদ ছুটি হয়ে গেছিলো। আর কি বাড়ি আসবো, আমরা সব মারা মিলে চলে গেছিলাম হচ্ছে চা খেতে। আর সবাই এক জায়গায় হলে কত না মজা হয়। আর এই যে মাম্মামের পরের ওখান দিয়ে গিফট করেছে খাতা, পেন্সিল, রাবার, কল, ক্যাডবেরি, চকলেট, চকলেট কেক। আর হচ্ছে মাম্মাম ছোট ছোট গিফট পেলে খুব খুশি হয়। আর এই যে আমার মাম্মাম কিন্তু খুব রাগ করেছে পড়তে বসে, কারণ ছোট মানুষ তো অনেকটা লেখা দিয়েছে। ও দুদিন স্কুল যায়নি, তার জন্য অনেকটা লেখা জমে গেছিল। আমি লিখতে পারলে থাকো। আমার মামাম কিন্তু আস্তে আস্তে লেখা শিখেই যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ভুলে যায় লিখতে। মানে এই ধরো ক খ লিখতে গিয়ে অ আ ভুলে যায়। এটা প্রতিটা বাচ্চার মধ্যে হয় কিনা জানি না, কিন্তু আমার মাম্মামের মধ্যে হয় এটা। আর আমি যেই বলেছি মাম্মাম এদিক তাকাও একটু, ও কিন্তু খুব রেগে গেল। আর তারপরে হচ্ছে বই খাতা সব নিয়ে বসে পড়েছে। আর সন্ধ্যার জন্য বেরো তোমরা। মামাম এটাই বলল, এবার দিয়ে আমার সুন্দর সুন্দর ভিডিও আসবে, তোমরা কি দেখবে? আমার মাম্মাম কিন্তু একটু কান্নাও করে দিয়েছে পড়তে বসে, কারণ হচ্ছে একটু পড়তে বসে ওর পিটানি পড়েছিল পিঠে, তাই। আর আমার মাম্মাম কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, তার জন্য কম্বল দিয়ে শাড়ি পরতে শুরু করে দিয়েছে। কারণ আমার মামাম কিন্তু ঘুমায়নি, ও পড়তে দিয়ে আসতে একটু দেরি করেছে, 2টোর সময় এসছে। সকালে পড়া ছিল, তারপর ওর ব্যায়াম আছে বলে ব্যায়ামে যাবে। আমি আন্টি খুব ভালোবাসি। আমি আমার আন্টি আমার আন্টি এবার তো এবার কিন্তু মামাম তো ছোট, ভিডিও বলতে মানে ভয়েস ওভার দিতে দিতে হচ্ছে মামাম একটু আটকে পড়ে। আর সন্ধ্যাবেলা মামামের ইচ্ছা ছিল যে ও ফুচকা খাবে, কারণ ও ঘুমায়নি, ব্যায়ামে যেতে গিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তারপরে এসে আমরা বাজারে গেছিলাম মামামকে ফুচকা খাওয়াতে। বাই।